সবচেয়ে পুরনো বৌদ্ধ মন্দিরটি কোথায় এবং সবচেয়ে পুরনো কাঠের তৈরি একমাত্র বৌদ্ধ মন্দিরটি কোথায় সেটাও কিন্তু আপনারা এই ভ্লগে দেখতে পারবেন। সো চলুন আর দেরি না করে আমরা ভ্লগটি শুরু করি। সো হিয়ার উই আর আমরা কিন্তু আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে এবং আহ, আজকে আমাদের সাথে স্থানীয় আজমান আছে এবং একসাথে অনেকে আছেন। আজকে কিন্তু আমরা মহেশখালীর খুবই ঐতিহ্যবাহী একটা জায়গায় যাচ্ছি, আর সেটা হচ্ছে আহ বৌদ্ধ মন্দির বা স্বর্ণ মন্দির বলা যেতে পারে, গোল্ডেন টেম্পল। এবং আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করি সেই জায়গাটাতে একটু একটু করে যাওয়া শুরু করি। ঐতিহ্যবাহী এই বড় বুদ্ধ মন্দিরটি দেখতে আপনাদেরকে আসার নিয়মটা আগে বলে দিই। ঢাকা থেকে যারা আসতে চাচ্ছেন তারা প্রথমে কক্সবাজার আসবেন। কক্সবাজার জেটিতে আসার পরে সেখান থেকে স্পিড বোট অথবা গাম বোটে করে আপনারা চলে আসবেন মহেশখালীতে। মহেশখালী জেটি থেকে আপনারা যে কোনো রিক্সাওয়ালাকে বললেই কিন্তু আপনাদেরকে বৌদ্ধ মন্দিরে নিয়ে আসবে, খুবই খুবই কাছে। সো এভাবেই কিন্তু আপনারা আসতে পারেন। এটাই সবচেয়ে মানে সোজা ওয়ে এবং খুবই কম টাইমের ভিতরে আপনারা চলে আসবেন। জাস্ট মহেশখালী জেটিতে নেমে যে কোনো রিক্সাওয়ালা বা অটোওয়ালাকে বললেই হবে যে আমরা রাখাইনপাড়া বৌদ্ধ মন্দিরে যাব। সো তার আগে আমরা এখানে একটু দেখে নিচ্ছিলাম, এটা বৌদ্ধ মন্দিরে যাওয়ার পথে আপনারা অনেকগুলো রাখাইনদেরই নিজস্ব দোকান দেখবেন, স্বর্ণের দোকান, এরকম তাঁত কাপড়ের দোকান, তাদের নিজস্ব তৈরি জিনিসপত্র রয়েছে এখানে। মানে তাদের যেসব ড্রেস আপ তারা পরে সেগুলো কিন্তু তারা নিজ হাতে এখানে বুনন করে, সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেগুলো আপনাদেরকে এক ঝলকে একটু দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে আবার একটু বিস্তারিত দেখানো হবে। তো এই হচ্ছে পুরো বাহিরের আউটলুকসটা এবং আমরা এই যে গেটটা দেখতে পাচ্ছেন, সেই গেটে আমরা ঢুকবো এবং সেখানে কিন্তু ঢুকতে আপনাদেরকে জুতা খুলে যেতে হবে, যেহেতু এটা ওদের তীর্থস্থান। সুতরাং জুতা খুলেই কিন্তু আপনাদেরকে প্রবেশ করতে হবে। সো এখানে প্রবেশ ফি রয়েছে, প্রবেশ ফি সম্ভবত 10 টাকা আর 20 টাকা, আমার ঠিক মনে নেই, এরকম ভাবে 10 টাকা মনে হয়, না 20 টাকা এরকম। সো এই তো চলে আসলাম আমরা। আর এই যে আপনাদেরকে একটু পরে আমি ডিটেলে আর একটা খুবই চমৎকার একটা জিনিস জানাবো যে কেন এখানে আসলে সবাই আসে এবং দেখতে আসে। এই যে মানে বুদ্ধ মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই গাছের তৈরি। মানে একটা গাছ ছিল, বড় গাছ, সেটাকে খোদাই করে কিন্তু এই গাছের বুদ্ধ মূর্তিটি তৈরি করা হয়েছে। এবং এটা কিন্তু বাংলাদেশে এটাই প্রথম এবং এটাই রয়েছে যেটা গাছ দিয়ে খোদাই করা মানে বুদ্ধ মূর্তি। সো আপনারা বুঝতেই পারবেন না, আসলে আপনাদের কাছে মনে হবে এটা হয়তো বা মানে সিমেন্ট বা কোনো কিছু দিয়ে তৈরি হয়েছে। মানে এত সুন্দর নিখুঁত করে, মানে প্রত্যেকটা আর্কিটেকচার দেখলে আপনারা বুঝতে পারবেন যে খুবই ডিফারেন্ট আর্কিটেকচারে এটা করা হয়েছে। মানে বৌদ্ধরা এটা তৈরি করার জন্য, এই মন্দির তৈরি করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে। লাইক মানে কারণ ওদের আর্কিটেকচারটাই এত বেশি ডিফারেন্ট হয়, আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে তাদের সম্পূর্ণ দেখেন এত কারুকার্য করা, মানে এত কারুকার্য সব কিছুতে। আরো অনেকগুলো মন্দির রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি। দেন এটা আরেকটা মন্দির দেখতেই পাচ্ছেন। এখানে আমরা একটা শ্যুট নিচ্ছিলাম, ভিডিও শ্যুট নিচ্ছিলাম। তো সবাই আসলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছি, কারণ এটা দেখতে এত সুন্দর যে মানে স্মৃতিতে রাখার মতো। এবং এটা কিন্তু কাজ চলতেছে, স্টিল এখনো হয়নি, এটা অনেক বছর ধরেই এভাবে নির্মাণাধীন অবস্থায় পড়ে আছে। তো এটা একটু জাস্ট আপনাদেরকে দূর থেকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হবে। এটা কিন্তু এখনও ফুললি রেডি হয়নি, মানে ওদের কিন্তু আরও কয়েকটা এখানে প্রজেক্ট আছে, ওরা আস্তে আস্তে তৈরি করবে। কিছু তৈরি করা হয়েছে এবং কিছু বাকি আসতে এরকম। মানে ওরা বললাম না, প্রত্যেককে ওরা বুদ্ধরা অনেক বেশি ওরা তীর্থস্থানে খরচ করে। সো এটাও দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একদম জুম করে খুব দূর থেকে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। উপর থেকে নিচ পর্যন্ত দেখলেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন দেয়ালে ওরা যে পরিমাণ নকশা করছে, মানে ওরা প্রচুর প্রচুর টাকা এখানে খরচ করে। সো এই হচ্ছে, আপনারা দেখে নিন। এটা পুরোটাই আপনাদের, এই যে একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে যেহেতু কেটি গেটের মাধ্যমে এটা লক করা থাকে, যার কারণে হচ্ছে ভিতরে গিয়ে দেখানো সম্ভব না। এটা আমি খুব বাইরে থেকে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেন আমরা এখানে সবাই মিলে একটু গল্পগুজব করতেছিলাম। আপনারা এই মন্দিরটাও দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটাই কিন্তু গেট লাগানো। তো চাইলেই আসলে এই অন্ধকারের মধ্যে আসলে ভিতরের মানে যে বুদ্ধ মূর্তিগুলো আছে সেগুলো ফুটেজ কিন্তু নেওয়া পসিবল হচ্ছিল না। দেন আমরা এখানে সবাই একটু হাসতেছি, খেলতেছি, মানে যে যার মধ্যে একটু গল্প করতেছিলাম আর কি, দুষ্টামি করতেছিলাম এরকম।
না আসলে হয় কি সব কাজিনরা যখন একসাথে থাকা হয় আর আমি যেহেতু কাজিনের মধ্যে সবচেয়ে বড় এবং জেফরি হচ্ছে ওদের দুলাভাই। সো সবার আসলে মজাটা একদম অন্যরকম। দেন এটা আরেকটা হচ্ছে মূর্তি করা হয়েছে। এখানে হচ্ছে মানে সাপ থেকে হচ্ছে মানে সাপটা হচ্ছে বুদ্ধ মূর্তিটা ধ্যানে মগ্ন ছিল। তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। ওই সময় আসলে ওনাকে রক্ষা করার জন্য সাপ হচ্ছে এভাবে শেল্টার দিছিল। তো এটাই আসলে লেখা আছে বা আমরা যেভাবে পড়ে এসেছি এটা এভাবেই ছিল। এবং এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের জন্তু দেওয়া আছে। এগুলো হচ্ছে রাশি অনুযায়ী যাদের বৃশ্চিক রাশি তারা বৃশ্চিকে গিয়ে হচ্ছে পূজা করে, যাদের মেষ তারা মেষে গিয়ে পূজা করে। মানে এখানে অনেকগুলো সাইন আছে, মানে রাশি আছে, যারা ওরা তো রাশিতে বিশ্বাস করে, তো ওভাবে ওরা হচ্ছে যে যার রাশি সেখানে দাঁড়িয়ে আসলে তারা পূজাটা করে। দেন এটা একটা ঘন্টা। অ্যান্ড এখানে কিন্তু কচ্ছপও আসছে। এগুলো নাকি অনেক পুরনো কচ্ছপ। তো এগুলো আর কি ভেসে ভেসে বেড়াচ্ছিল, আসতেছিল একবার, যাচ্ছিল একবার। বেশ ভালোই মানে। তারপর ওরা আসলে হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেছে। দেন সবাই গোল করে বসে আসলে মানে সবাই একটু রেস্ট নিচ্ছিল, পানি খাচ্ছিল। এই যে দেখেন কি যে সুন্দর এরিয়াটা, মানে ওরা খুবই সুন্দর করে সব কিছু পরিপাটি গোছানো করে রেখেছে। এবং এখানে কিছু ছেলেরা আসলে খেলতেছিল। তো দেন এই যে এটার কথা আপনাকে বলতেছিলাম আপনাদেরকে, যে এটা আসলে আপনারা বুঝতে পারবেন না যে এটা পুরোটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি করছে। দেন এখানে আপনাদেরকে একটু ভিতর থেকে দেখাচ্ছি। সেদিন ওয়েদারটাও এত সুন্দর ছিল, দেখেন আকাশ কি পরিমাণ ফ্রেশ অ্যান্ড সুন্দর। মানে কারুকার্যগুলো আমি বারবার করে দেখতেছিলাম যে এত সুন্দর করে করা যায়। দেন আমরা বের হয়ে যাই ঘুরে টুরে। তারপর এখানে একটু টুকটাক দেখি রাখাইন পাড়া বলে এটাকে। মানে এখানে ওদের সব ধরনের দোকান আছে এবং ওরা প্রত্যেকেই কিন্তু সলভেন্ট। ওরা সব কিছু তারা নিজেরা করে, নিজেরা দোকানপাট থেকে শুরু করে সব কিছু দেখাশোনা করে। এবং ওরা যেহেতু মাতৃতান্ত্রিক, সো ওদের কিন্তু মারাই প্রধান। দেন হচ্ছে আমরা নিশান মামার শ্বশুরবাড়িতে চলে যাই। নিশান মামার শ্বশুরবাড়িতে আমাদেরকে ইনভাইট করা হয়। দেন অনেক কিছু নানি রান্না করছে। লিটারেলি লোট্টা ফ্রাই থেকে স্টার্ট করে বাটার ফ্রাই থেকে মানে সব কিছু, চিংড়ি মানে কোন মাছ মানে কয়েক রকমের, প্রায় 7-8 রকমের শুধু মাছই ছিল। দেন মানে অনেক 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 বেশি খাবারের আয়োজন করছে। এখানে কারেন্ট ছিল না, যার কারণে আমি ফুটেজটা ক্লিয়ারলি নিতে পারি নাই। মানে যে ধোঁয়া উঠতেছে গরম গরম, মানে এখনই খেতে ইচ্ছে করছে। সেই যে নিশান মামা হচ্ছে জেফরিকে হাত ধোয়াই দিচ্ছে, দিয়ে হাত ধোয়ার পরে হচ্ছে ওকে দ্রুস করাটা ভেঙে দিচ্ছিল, যেটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল একটা খাবার। সো এটা আর কি খাওয়াই দিচ্ছে একে অপরকে। খুবই এনজয় করতেছিল। সো যার যার আমাদের ব্লগটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে আরও উৎসাহ দিবেন, যাতে করে আমরা আসলে আরও ভালো ডেভেলপ করতে পারি, আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও আসলে উপহার দিতে পারি। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।